প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আওয়ামী লীগ নিষিদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম, জুলাইয়ে আহতদের। আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, সেখানেই থাকুন, সেনাবাহিনীকে হাসনাত। নাইজারে মসজিদে হামলায় নিহত অন্তত 44। যুক্তরাষ্ট্রকে কোষে চড় দেওয়ার হুঁশিয়ারি খামেনির। ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ, বললেন আরাফাত। বিএনপিতে পদ পেলেন আওয়ামী লীগ কর্মী, 3 খাসি দিয়ে হলো ভুরি ভোজ। সংস্কার কমিশনের সুপারিশ, একটি গণমাধ্যমের মালিক হতে পারবে একটি প্রতিষ্ঠান। ভোটারের বয়স 16, প্রার্থীর 23 বছর করার প্রস্তাব রাখবে এনসিপি। লাতিন আমেরিকার 4 দেশের 5 লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ। ক্ষমতায় থেকেও রাজনৈতিক দল গঠনে জড়িত থাকায় সংশয় সৃষ্টি হয়েছে, মন্তব্য ফখরুলের। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ওয়ারিয়র্স অব জুলাই সংগঠন। তারা জানায়, আলটিমেটাম পূরণ না হলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করে গণহত্যাকারীদের বিচার এবং পুনর্বাসনের চেষ্টা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টে থাকুন। আপনাদেরকে আমরা সম্মান জানাই। গত 16 বছর জাতীয় রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে তা আর করতে দেওয়া হবে না। শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। অন্যদিকে 24-এর গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো, তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো বলে উল্লেখ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, সে প্রশ্ন তুলেছেন তিনি। পশ্চিম আফ্রিকার নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোকোরো শহরের ফমিতা গ্রামের মসজিদে জঙ্গি গোষ্ঠী ইআইজিএসের হামলায় 44 বেসামরিক নাগরিক নিহত এবং 13 জন আহত হয়েছেন। শুক্রবার নামাজের সময় এই হামলা ঘটে। ইআইজিএস, যা আইএস ও আল কায়েদার অনুসারী, ভারী অস্ত্র নিয়ে মসজিদে হামলা চালিয়ে বিরল নিষ্ঠুর গণহত্যা করেছে, জানিয়েছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি হামলা চালালে যুক্তরাষ্ট্র কোষে চড় খাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি খামেনিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছেন, যেখানে 2 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় হামলার হুমকি দেওয়া হয়েছে। জবাবে খামেনি বলেন, শত্রুরা ইরানিদের ইসলামী শিক্ষা থেকে দূরে রাখতে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, কিন্তু তাদের কোনো লাভ হয়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন, আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দলের ভবিষ্যৎ নিশ্চিত এবং তার বিকল্প কেউ নেই। এছাড়া দলটির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। শুক্রবার রাতে টেলিফোনে ভয়েসে ভ্যালেকে এসব কথা জানান তিনি। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরি ইউনিয়নে আওয়ামী লীগের সক্রিয় কর্মী এনামুল হাসান বিএনপির সদস্যপদ পাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 14 মার্চ বিএনপির সদস্য হওয়ার পর তিনি 3টি খাসি জবাই করে ভোজের আয়োজন করেন, যা বিতর্কের জন্ম দেয়।
এনামুল হাসান 2016 সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এজেন্ট ছিলেন। বিএনপি নেতাদের অভিযোগ, তিনি রাজনৈতিক সুবিধার জন্য দলে যোগ দিয়েছেন এবং তার ভোজে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত না থাকায় গুঞ্জন বৃদ্ধি পেয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশন এক উদ্যোক্তার একটি গণমাধ্যম রাখার সুপারিশ করেছে। একাধিক গণমাধ্যম প্রতিযোগিতাকে নষ্ট করে বলেও উল্লেখ করা হয়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে কমিশনের রিপোর্ট হস্তান্তর করা হয়, যেখানে 20টি মূল সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সাংবাদিকের বেতন বিসিএস ক্যাডারের সমান করার সুপারিশ করে সংস্কার কমিশন। জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐকমত্য কমিশনে ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করার প্রস্তাব দেবে। শনিবার রাজধানীর রূপায়ণ সেন্টারে এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার কমিশনের সংস্কার সুপারিশ জমা দেওয়া হবে। গণ অভ্যুত্থানের পর সংবিধান কার্যকর না থাকায় নতুন সংবিধান রচনার দাবি করেন তিনি এবং জানান, আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত, যা পরে আইনসভায় রূপান্তরিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকার কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা 5,30,000 অভিবাসীকে 24 এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ফেডারেল সরকারের নোটিশে বলা হয়েছে তাদের অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল হবে এবং 24 এপ্রিলের পর পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে। এই অভিবাসীরা বাইডেন প্রশাসনের সময় জিএইচএনভি স্পন্সরশিপ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন, যার উদ্দেশ্য ছিল বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করা। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোনো মহলকে রাজনৈতিক সুবিধা দেওয়া এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনায় অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.